This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানব দরদের চিকিৎসকের স্মৃতিতে তার বসত বাড়ি সাধারণ মানুষের জন্য দিলেন স্ত্রী। গরিবের চিকিৎসক ছিলেন গৌরীশঙ্কর সুর। 2 টাকায় রোগী দেখতেন প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ। 2008 সালে প্রয়াত হন তিনি। চুচুড়া সুরিপাড়ায় তার বাড়ি মৈত্রী ভবন, যেখানে চেম্বার করতেন। সেই বাড়ির একতলা চুচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতিকে দান করলেন চিকিৎসকের স্ত্রী শ্যামলী সুর। জনস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি হবে তাতে, যেখানে 11 টাকায় চিকিৎসা পাবেন সাধারণ মানুষ। চুচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের 2য় ইউনিট চালু হলো সুরিপাড়ায়। মানব দরদি চিকিৎসক ছিলেন গৌরী সুর। তার স্ত্রী শ্যামলী সুর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। সুরিপাড়ার বাড়ির একতলায় বসে চিকিৎসা করতেন ডক্টর সুর। সেই বাড়িতেই বহির্বিভাগ চালু হলো শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রের, যেখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক যেমন দেখবেন তেমনই ইসিজি ফিজিওথেরাপি হবে। আগামী দিনে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে পরিষেবা মিলবে। চুচুড়া শ্রমজীবী সহ সভাপতি অমল রায় বলেন, বৃহত্তর শ্রমজীবী পরিবারের সদস্য আমরা। চুচুড়া শ্রমজীবী সেবা প্রকল্পের প্রথম ইউনিটটি 5 বছর আগে চালু হয়েছিল রাম মন্দির এলাকায়। সেখানে মাসে প্রায় 100টি চেম্বার হয়, বহু মানুষ উপকৃত হন। আমাদের 2য় ইউনিটটি চিকিৎসক গৌরীশঙ্কর সুরের বাড়িতে চালু হলো। এখানেও সব রকম রোগের চিকিৎসা করবেন ডাক্তাররা, টাকা মিলবে পরিষেবা। চুচুড়া শহরবাসীর সাহায্য, অনুদান এবং সহযোগিতায় এই স্বাস্থ্য কেন্দ্র আগামী দিনে আরো উন্নতি করবে। গৌরীশঙ্কর সুরের আত্মীয় স্মিতধি গাঙ্গুলি তিনি বলেন, সেই সময় চুচুড়া শহরে অত্যন্ত নামী শিশু চিকিৎসক ছিলেন ডক্টর সুর, কিন্তু তিনি মানুষের সেবা করে গেছেন। আমাকেও ছোটবেলায় 2বার প্রাণে বাঁচিয়েছিলেন। তার স্মৃতিতে আমার মাসি এই বাড়ি দিয়েছেন, যেখানে মানুষের উপকার হবে। শ্যামলী সুর বলেন, মানুষ হিসাবে মানুষের জন্য কাজ করেছি। মানুষ আরো মানবিক হোক, ভালো কাজে এগিয়ে আসুক, এটাই চাই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যে পরিবার থেকে এসেছি এবং যে পরিবার এসে পৌঁছেছি, কুমার পরিবার এবং সুর পরিবার, দুটো পরিবারই ঐতিহ্যগত দিক থেকে সমাজ, শিক্ষা এবং মানবহিতকর কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন, আছেন এখনো পর্যন্ত। তাদের যেসব বংশধরেরা আছেন তারা এসব কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সেই ধারাকে বহাল রাখার জন্যে আমিও এই বাড়ি, যদিও একেবারে আমরা কোনো পৈতৃক সম্পত্তি, কোনো সম্পত্তি যা আমাদের আইনত অধিকার ছিল কিছু আমরা গ্রহণ করিনি। আমরা বরাবর যেটুকু অর্জিত অর্থ অপরের জন্যে, সমাজের জন্য দান করে গেছি বিভিন্ন কাজে, এবং শেষ দিন পর্যন্ত সেই নীতিটাকে বহাল রেখে আজকে যাবার আগে আমি এটা সাধারণ মানুষের সেবার কাজে দান করে যাচ্ছি। এবং শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের উপরে আমার সেরকম আস্থা আছে বলেই তাদের হাতে আমি এটা অর্পণ করছি। এবং আমার সঙ্গে যারা এগুলো দেখভাল করবেন, ডক্টর সুরের ভাইপো আছে দেবাশিস সুর, আজকে জানি না সে আসতে পারবে কি না, কেরালায় গেছে, তার প্লেন লেট, সে 3:30টার সময় এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু বোধহয় 5টায় এসে পৌঁছবে, দেখা যাক। তারপরে তার ভাগনা শ্রীমন্ত নিয়োগী, সেও যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যালের হেড অফ দি ডিপার্টমেন্ট এবং অনেক বড় বড় অফার পেয়েছিলেন, তা যায়নি তিনি। তার বাবাও প্রায় 96 বছর বয়স, আবার আজকে বললো যে তার যে আয়া, সে বাবার আয়া, সে আসতে পারেনি, তার নাতি খুব অসুস্থ। সুর পরিবার থেকে সেরকম প্রতিনিধি স্থানীয় কাউকে আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে কিনা। আপনি কি চাইবেন এই যে একটা মহৎ কাজ করলেন? হ্যাঁ, মহৎ কাজ কিছু নয়, মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করেছি। মানুষ তো মানুষের জন্যে, কাজেই সেই দায়িত্বটা, সেই কাজটা মানুষ হিসেবে করেছি। এবং আমি চাই যে সমস্ত মানুষই মানুষের মতো মানুষ হোক
এবং তারাও সেই রকম কাজে হাত দিক। সেই প্রেরণাটা যাতে এই সকলের কাছ থেকে, আপনারাও যে এটাকে সমর্থন করছেন তার মানে আপনারাও সেইটা চান। সুতরাং আপনাদের দেখা দেখি বা এই যারা এর সঙ্গে যুক্ত, দেখছি তো এইসব যারা জয়েন্ট সেক্রেটারি রাত পর্যন্ত খাটছে করছে, ঠান্ডা মাথায় টুপি দিচ্ছে না, পাগলের মতো কাজ করে যাচ্ছে। সুতরাং সেই তাদের যে এই কাজের মূল্যটা যেন সব মানুষ বোঝে এবং তারা যেন সেই ধারাটাকে চালিয়ে যায়, সেটাই আমি কামনা করছি। আজকে চুঁচুড়া শ্রমজীবীর পক্ষ থেকে আমাদের দ্বিতীয় ইউনিট এখানে শুরু হচ্ছে। ডক্টর গৌরীশঙ্কর সুর মানবদরদী ডাক্তার ছিলেন, ওনার সহধর্মিণী শ্রীমতী শ্যামলী সুর বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। উনি এই বাড়িটি নিচের তলায় চুঁচুড়া শ্রমজীবীকে বহির্বিভাগ চালু করার জন্য অনুমতি দিলেন। আমরা আগামীকাল থেকে আজকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি। আগামীকাল থেকে আমরা আমাদের স্বাস্থ্য পরিষেবা শুরু করে দেবো। কী ধরনের পরিষেবা পাওয়া যাবে? এখানে ডাক্তার বসবে, ফিজিওথেরাপিস্ট বসবে, ইসিজি করা যাবে। ঠিক আছে, আমরা এবারে ডক্টর গৌরীশঙ্কর সুর আমার বড় মেসোমশাই ছিলেন এবং ছোটোবেলায় আমার চিকিৎসা উনিই করেছেন এবং এটাও শুনেছি যে আমাকে দুবার উনি প্রায় নিশ্চিত মৃত্যুর থেকে বাঁচিয়েছেন। তা সেটা অনেকের ক্ষেত্রেই এটা সত্যি। তো উনি খুবই ভালো একজন পেডিয়াট্রিশিয়ান ছিলেন আমাদের এই অঞ্চলে, এবং সেই সময় আমাদের এখানে পেডিয়াট্রিশিয়ান খুব বেশি ছিলও না। তবে উনি ওনার নৈতিকতার কারণেই এখানে, যেহেতু উনি চেম্বার করেছিলেন, 2 টাকা ভিজিট করেছিলেন এবং এখানে প্রচুর ভিড় হতো প্রতিদিনই, সকালে বিকেলে। তো ওনার মৃত্যুর পর এই জায়গাটা এতদিন অব্যবহৃতই পড়েছিল লার্জলি। তো ওনার কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গতি রেখেই এটা আমার বড় মাসি মানে শ্রীমতী শ্যামলী সুর উনি ঠিক করেছেন যে এটা চিকিৎসার কাজেই, এবং যাতে সাধারণ মানুষ সুলভে চিকিৎসা পায় সেই ধরনের কোনো সংস্থাকেই এই জায়গাটি ব্যবহার করতে দেবেন। তো সেই হিসেবেই শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের হাতে এই জায়গাটি তুলে দেওয়া হয়েছে। আশা করব ভবিষ্যতে শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প ওনাদের এই আমাদের এই যে আমার বড় মেসোমশাইয়ের যে ডিসপেন্সারি ছিল, পুরনো ডিসপেন্সারি, সেখানে তাদের এই যে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যেটা করেছেন, মানে চিকিৎসকদের বসার যে জায়গা করেছেন, সেখানেও সাধারণ মানুষ উপকৃত হবেন এবং যাদের সঙ্গতি কম তারা 11 টাকায় মাত্র এখানে রুগী দেখাতে পারবেন এবং আশা করা যায় এতে প্রচুর মানুষ আমাদের এলাকার উপকৃত হবেন এবং আশা করব যে এই প্রয়াস সফল হবে। আমাদের চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের দ্বিতীয় ইউনিট এই ডাক্তার গৌরীশঙ্কর সুরের স্মরণে এই সুরিপাড়ায় মৈত্রী ভবনে আজকে উদ্বোধন হলো। ডাক্তার গৌরীশঙ্কর সুরের স্ত্রী শ্রীমতী শ্যামলী সুর এই বাড়ির একতলাটি আমাদের ব্যবহার করতে দিয়েছেন। চুঁচুড়া শ্রমজীবী বিগত 5 বছর হয়ে গেল অতিক্রান্ত হয়েছে। চুঁচুড়ার স্টেশনের কাছে রাম মন্দিরে তারা একটি বহির্বিভাগ চালাচ্ছে, যেখানে এখন 100টির বেশি চেম্বার হয় প্রতি মাসে। এবং এই চুঁচুড়া শ্রমজীবী যে বৃহত্তর শ্রমজীবী পরিবার, যার মধ্যে রয়েছে বেলুর শ্রমজীবী হাসপাতাল, শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল, হরিপাল শ্রমজীবী হাসপাতাল, সরবেরিয়া শ্রমজীবী হাসপাতাল, ব্যারাকপুরের বহির্বিভাগ এবং চুঁচুড়া বহির্বিভাগের আরেকটি ইউনিট হলো এই সুরিপাড়া মৈত্রী ভবনের ইউনিটটি। আমরা আশা করি যে চুঁচুড়াবাসীর সামগ্রিক সহযোগিতা, অনুদান, মমতায় এই ইউনিটটি ধীরে ধীরে আরও বৃহত্তরভাবে নিজেকে প্রসারিত করতে পারবে এবং বহু মানুষের কাছে স্বল্প মূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারবে। এখানে আমরা 11 টাকায় বিভিন্ন ধরনের ডাক্তারের চেম্বার এখানে চলবে। সেটা জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে গাইনোকোলজিস্ট, তারপরে আপনার সুগার এবং থাইরয়েডের বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক, ফিজিওথেরাপি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সমস্ত ধরনেরই ডাক্তাররা এখানে বসবেন এবং এখানে ইসিজি করানো হবে। এখানে ভবিষ্যতে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, জায়গা আছে, আমাদের আরও কিছু পরিকল্পনা আছে যদি ভবিষ্যতে আমরা সেরকম সুযোগ পাই। ইউএসজি
আল্ট্রাসোনোগ্রাফি যদি কেন্দ্র চালু করতে পারি, এগুলো সব ভাবনার মধ্যে আছে। আশা করা যায় মানুষের সাহায্যে অনুদানে সেটা সম্ভব হবে।